মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়া মোছে নাকি আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী অনাদরে কাটে মাগো আমার জীবন ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন অনাদরে কাটে মাগো আমার জীবন ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন তুমিও নাই বাবাও নাই তুমিও নাই বাবাও নাই দুঃখী আমি মনি হায়রে মা জননী আমার হায়রে মা জননী চইলা গেল দূর জানাই আমায় নিলানা পথে বৈশা কান্দি আমি খুঁজি ঠিকানা চইলা গেল দূর জানাই আমায় নিলানা পথে বৈশা কান্দি আমি খুঁজি ঠিকানা জীবন আমার কেমনে যাইব জীবন আমার কেমনে যাইব একটু ভাবনি হায়রে মা জননী আমার হায়রে মা জননী মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়া মোছে না কে আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا فقد قال الله تعالى في كلامه المجيد সবাই প্রাণ খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا
عليه وسلموا تسليما اللهم একটা মিলাদ হইলেও তো এর থেকে জোর বেশি হয়। কষ্ট কি খুব হয়ে গেছে নাকি? আমাদের মেহমান কি মনে করতেছে? আগামীকাল এখানে মাহফিল হবে না? হবে? হবে না। আজকেই একটু কষ্ট করতে হবে। আমার তো খুব ভালো লাগছে যে এতগুলো মানুষ 40 দিন ইকো বন্ধ, রিভাব কমা দিতে হবে, ফ্রেশ আওয়াজ চাই। আলোচনা করার মতো এখনো আওয়াজ মঞ্চে হয় নাই। 40 দিন একটানা 540 কত 200 ওয়াক্ত নামাজ জামাতে পড়েছে। আমি ছোট বাচ্চাদেরও দেখলাম। আমি তো মনে করি এই 37 জন না, এই গ্রামের সবার এমন হওয়া উচিত, ঠিক কিনা? আজকে 37 দিন পুরস্কার নিল, আগামী বছর টোটাল গ্রাম ধরে পুরস্কার পাক। আজকের মাহফিলের সার্থকতা এখানে, ঠিক আছে না কথা? আমাদের আলোচনাতে এর জন্য, আমাদের আলোচনা নামাজের জন্য, আমাদের আলোচনা রোজার জন্য, হজের জন্য, জাকাতের জন্য, কুরবানির জন্য। তো সেটা যদি সামাজিকভাবে স্টাবলিশ হয়ে যায় তাহলে এটাই হচ্ছে মূল ওয়াজ, এটাই হচ্ছে মূল ওয়াজ। তো এই জন্য ধৈর্য হারাবার কিছু নাই। আমি দেখছিলাম অনেকে বিতৃষ্ণা হয়ে যাচ্ছে। আরে ভাই, বসে তো সারা রাত ফোন টেপেন, আবার এখানে এসে নামাজের জন্য পুরস্কার দেওয়া হচ্ছে, সেটাও আপনার ভালো লাগতেছে না। আর মোহব্বতে পড়ি আল্লাহুম্মা, একটু মাইক ঘোরায় দেন, মাইক ঘোরায় দেন, পিছন থেকে মাইক ঘোরায় দেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলি আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা হানুর বারাদি কাজীর পাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিকী তাফসিরুল কোরআনুল কারীমের মাহফিল, তোমার হাবিবের শানে দুরূদ পড়ে তোমার শাহী দরবারে 2 কানা হাত উঠাইলাম। মেহেরবানি করে দয়া করে দুরূদটুকু নবীজি রওজায় পৌঁছায়া দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত প্রত্যেকের আর পরে সব পৌঁছায়া দাও রব্বুল আলামিন। আজকের এই মাহফিল খানা যারা আয়োজন করেছেন আর দূর দূরান্ত থেকে শোনার জন্য যারা এসেছেন, কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল খানাকে আমাদের সকলের জন্য নাজাতের রসিলা বানিয়ে দিও মাবুদ। আমি তোমার অসংখ্য বান্দা বান্দীদের নিয়ে হাত তুলেছি কোরআনের মঞ্চে কথা বলার জন্য। যতটুকু যোগ্যতার দরকার তা আমার নাই। তোমার গায়বী ইলম থেকে এমন কিছু জ্ঞান, এমন কিছু কথা তুমি আমাকে দান করে দাও, যেই কথাগুলো বলা আমার জন্য সহজ হবে, তোমার বান্দা বান্দীদের বুঝতে এবং আমল করতে সহজ হয়ে যাবে। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হানুর বারাদি কাজীপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিকী তাফসিরুল কোরআনুল কারীমের মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সুনামধন্য শ্রদ্ধেয় সভাপতি জনাব মোহাম্মদ হামজের
মালিতা। আজকের মাহফিলের প্রধান অতিথি, গণমানুষের নেতা, আপনাদের চুয়াডাঙ্গার সুযোগ্য সন্তান জনাব মোহাম্মদ শরীফুজ্জামান শরীফ সাহেব, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চুয়াডাঙ্গা জেলা শাখা। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ আপনাদের সামনে অনেক মূল্যবান আলোচনা করেছেন। জনাব হজরত মাওলানা কারি এম বাইজিদ হুসাইন, সদস্য মাজলিসুল মুফাসসিরিন চুয়াডাঙ্গা জেলা। আলোচনা করেছেন মুফতি তরিকুল ইসলাম, ইমাম ও খতিব, বাইতুল মামুর জামে মসজিদ হানুর বারাদি। এবং ইসলামী সঙ্গীত পরিবেশনায় ও মাহফিল পরিচালনায় আছেন প্রিয় বড় ভাই জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম হাওলাদার সাহেব, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন চুয়াডাঙ্গা জেলা। হজরত ওলামাই কেরামগণ, আমার সামনে বসা বিভিন্ন এলাকার থেকে আগত দিনদার পরহেজগার মুসলিম ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, সে মহান আল্লাহর দরবারে শুকরিয়া যে আল্লাহ মেহেরবানি করে দয়া করে আমাদের সকলকে আজকের এই কোরআনের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা খুশি না বেজার? আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। পড়ুন আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। মহান আল্লাহ তাআলা প্রভুর দরবারে সিজদা অবনত মস্তকে শুকরিয়া আদায় করে নিলাম। সকল আরেকবার পড়ুন আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। একটি বছর আগেও কি আপনারা এই মানুষগুলোকে মঞ্চে দেখেছেন? দেখেন নাই? যারা মঞ্চে থাকতো তারা এসে কি বলতো? হুজুর রাজনীতির ওয়াজ করবেন না। তার মানে বাংলাদেশের সব রাজনীতি তাদের জন্য, এদেশে আর কেউ রাজনীতি করতে। অনেক এলাকায় মাহফিল 144 করত, অনুমতির নামে মানুষকে মাসের পর মাস, দিনের পর দিন থানায় ঘোরাতো। যারা মাহফিলের অনুমতি দেওয়ার নামে মুসল্লিদের সাথে, মুসলমানদের সাথে খারাপ ব্যবহার করত, আজকে তারা বাংলাদেশে থাকবে কিনা না চলে যাবে, এই সিদ্ধান্ত এখন জনগণের হাতে এসে গেছে। ঠিক কিনা? তাহলে কোরআনের সাথে বাড়াবাড়ি করলে, কোরআনের সাথে গাদ্দারি করলে যে একটা জাতির কি অবস্থা হতে পারে, এটা আমরা নিজের চোখে এবার দেখে নিলাম। ঠিক কিনা? তো সম্মানিত ভাইয়েরা, বেশ চমৎকার একটি সাজানো গোছানো মাহফিল। ধন্যবাদ জানাচ্ছি যুব সমাজকে, যারা এত একটা চমৎকার মাহফিল আপনাদেরকে উপহার দিয়েছেন। তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাদেরকে এই কোরআনের খেদমতে কবুল করে নিন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তো কথা না বাড়াই, রাত অনেক হয়ে গেছে, এখন কোরআনের আলোচনায় যাই ইনশা। আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলাল লাইনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। ক্বালা রাব্বানা ইন্নানা নাখাফু আন ইয়াফরুতা আলাইনা আও আন ইয়াতগা। আমার সাথে পড়ুন সাদাকাল্লাহুল আজিম। আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে 20 নম্বর সূরা তহার 43, 44 এবং 45 নম্বর আয়াত তেলাওয়াত করেছি।
বাংলা মানেটা বলে দেই। এখানে আল্লাহ বলছেন ইজাহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তগা, তোমরা দুজনে ফিরাউনের কাছে যাও, সে খুব অবাধ্য হয়ে গেছে। কি হয়ে গেছে? অবাধ্য হয়ে গেছে। ফাকুল আল্লাহু কওলাল্লাইয়িন আল্লাহ আল্লাহু, যখন তোমরা তার সাথে কথা বলবে, কার সাথে? আমার আলোচনা কি শোনা যাচ্ছে? মানুষ 5 জন থাকেন, সমস্যা নাই, কিন্তু মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করেন। ইনশা আমি চুয়াডাঙ্গায় 20 বছর যাবত ওয়াজ করি। চুয়াডাঙ্গার মানুষের কণ্ঠের আওয়াজ এত নিচু না। পাখির গানে গানে হাওয়ার টানে টানে, ঠিক না? পাখির গানে গানে হাওয়ার টানে টানে, ওই না মেরি গান শোনা যায়, ওই না মেরি সুর শোনা যায়, হইলে পাগল পারা লা ইলাহা, চমৎকার, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমি এখন আপনাদের একটা ক্লাস নেওয়ার জন্য বসলাম। আমি আপনাদের শিক্ষকের মতো, আর আপনারা আমার ছাত্রের মতো। আমি প্রশ্ন করি, ফিরাউন আছে না মারা গেছে? সবাই একমত? আচ্ছা, চেয়ারম্যান কখনো মরে? একটু আস্তে ভাই, একটু আস্তে আস্তে। চেয়ারম্যান কখনো মরে? মরে না। হ্যাঁ, তাহলে ফিরাউন কি করে মরল? ইনশাআল্লাহ আলোচনা ভালো লাগবে, শুধু আমার একটু সময় দেন আর আমার সাথে কথা বলেন। এই দুইটার আওয়াজ বাড়বে শুধু। তো ফিরাউন আছে, ফিরাউন, এবং কিয়ামত পর্যন্ত ফিরাউন থাকবে। কিয়ামত পর্যন্ত ফিরাউন। এখন ধরেন দুনিয়াতে আপনি ফিরাউনির দল করেন বা করেছেন, মরার পরে আপনার বুকে হাত দিয়ে বলা হচ্ছে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ। মিল্লাত মানে দল, মিল্লাত মানে কম। এখন মরার পরে আপনি রাসূল এবং আল্লাহর দলভুক্ত হয়ে গেলেন, আর বেঁচে থাকতে আপনি ফিরাউনির দলে ছিলেন। তাহলে এখন মরা লাশ নিয়ে আল্লাহ কি করবে? কথা বলতে হবে তো বাবাজিরা। মরা লাশ নিয়ে আল্লাহর কোনো কাজ আছে? তাহলে কেন মরা লাশ আল্লাহর কাছে দিয়ে দিচ্ছেন? কেন নবীর কাছে দিয়ে দিচ্ছেন? আপনি দুনিয়াতে তো আল্লাহ এবং নবীর কোনো উপকারে আসেন নাই, এসেছেন, তাহলে কেন মরার পরে আল্লাহ এবং রসুল আপনারে নিবে? বলেন। এই ছোট্ট ছোট্ট কথাগুলো বুঝতে হবে, আর মন চুপচাপ হয়ে যেতে হবে, চুপচাপ হয়ে যেতে হবে। মানে মনে হবে যে এখানে একটা পাথর পড়লেও টের পাওয়া যাবে না। বন্ধ বন্ধ, এখন বন্ধ বন্ধ। এখন আমি চাই এই শ্রোতার একটা আলোচনা শুনুন, ইনশাআল্লাহ কর। তাহলে বোঝা গেল যে ফেরাউন মরে নাই, কিয়ামত পর্যন্ত থাকবে। এখন আমরা কি ফিরাউনির দল করতে চাই? আমরা কি ফিরাউনির সাথে থাকতে চাই? তাহলে আপনি ফিরাউন কিভাবে চিনবেন? সেই চিনিয়ে দেওয়ার দায়িত্ব কোরআনের। চিনিয়ে দেওয়ার দায়িত্ব কার? এখন কোরআন তো সবাই বোঝে না, এই জন্যই তো আমাদের ওয়াজ করতে হয়, ঠিক কি না? আজকে খুব ভালো লাগছে
যে এই প্রোগ্রামটা এখানে এসে দেখলাম যে জামাত বিএনপি সবাই মিলেমিশে এখানে চমৎকার একটি প্রোগ্রাম তারা বাস্তবায়ন করতেছে। বিগত দিনে টেলিভিশন খুললেই একটি কথা তখন যিনি প্রধানমন্ত্রী ছিলেন বলতেন, জামাত বিএনপি একটি সন্ত্রাসী দল। জামাত বিএনপি একটি বলতো, একটি দুইটি কিন্তু বলতো না, বলতো জামাত বিএনপি একটি সন্ত্রাসী দল। তাহলে তার ভাষায় জামাত এবং বিএনপি কয়টা দল? জোরে কন, একটি দল। এবং এরা বলতো এরা আগুন সন্ত্রাস। এই যে ইনু আছে না, ইনু এই নামটা দিয়েছিল আগুন সন্ত্রাসী দল জামাত এবং বিএনপি। তা আজকে এখানে যে চমৎকার একটি প্রোগ্রাম আপনারা বাস্তবায়ন করলেন, জামাত এবং বিএনপি বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নাই। অথচ বিভিন্ন জায়গা দেখতেছি যে এটা গন্ডগোল হচ্ছে, মারামারি হচ্ছে। একটা সমাজ পরিচালনার জন্য সর্বদলই দরকার। কোন দলকে বাদ দিয়ে আপনি একটা সমাজ পরিচালনা করতে, একটা দেশ পরিচালনা করা যাবে না। সবাই ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাকে ভালো করার জন্য আমাদের শপথ নিতে হবে এই ফেব্রুয়ারি মাসে। আমার খুব ভালো লাগছে আজকের এই প্রোগ্রামে এসে। শুরু থেকেই ছেলেরা যেভাবে আমাকে মোটরসাইকেল দিয়ে, অনেকগুলি মোটরসাইকেল দিয়ে তারা আমাকে অনেক দূর থেকে আগায় নিয়ে আসছে। চমৎকার একটি আয়োজন, তাদের আতিথেয়তা, তাদের অমায়িক ব্যবহার এবং মঞ্চে এসে আমাকে যেভাবে তারা রিসিভ করেছে, সব মিলিয়ে মনোমুগ্ধকর একটি পরিবেশ। আমি দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ এই হানুর বারাদিকে কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য কবুল করে নিন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, কষ্ট হচ্ছে না তো? তা এখন আমি ফিরাউন সিনার কিছু লক্ষণ বলে যাব। এই লক্ষণগুলো মনে রাখবেন, রিভাব কমায় দিতে হবে। আল্লাহ বলতেছেন, ইন্না ফিরাউনা আলা ফিল আরদি ওয়াজআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউজাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহি নিসাআহুম। আল্লাহ বলেন, প্রকৃত ঘটনা হচ্ছে ফিরাউন পৃথিবীতে বিদ্রোহ করে। কার বিরুদ্ধে? রাইট, একটু জোরে বলবেন আল্লাহর নাম, একটু জোরে বলবেন। কার বিরুদ্ধে? আল্লাহর বিরুদ্ধে। কিভাবে? সে ক্ষমতায় ছিল 350 বছর। সে মনে করত ক্ষমতার মালিক সে নিজে, তারে কেউ ওই চেয়ার থেকে, গদি থেকে নামাইতে পারবে না। এটা মনে করে সে জনগণের উপর অত্যাচার, নির্যাতন করত। কিভাবে নির্যাতন করত? তার দেশের অধিবাসীদেরকে সে তার গোয়েন্দা দিয়ে, এজেন্সি দিয়ে, টাকা দিয়ে তার দেশের অধিবাসীদেরকে বিভিন্ন দলে, উপদলে ভাগ করল। ভাগ করে একটি দলের উপর সে নিয়মিত অত্যাচার করত। সেই দলটি তৎকালীন বানি ইসরাইলি দল, তৎকালীন আল্লাহ প্রিয় দল, রসুল প্রিয় দল, কিতাব প্রাপ্ত দল, ঠিক কিনা? তাদের উপর সে অত্যাচার, নির্যাতন করত। তাহলে থেকে আমরা বুঝে নিলাম যে সে জনগণের উপর অত্যাচার সব জনগণের উপর করত না, একটি দলের উপর করত, যেই দলটি তৎকালীন ছিল আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, আল্লাহর দ্বীন প্রেমিক, কিতাব প্রেমিক, তাদের উপর সে অত্যাচার করত। সুতরাং এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যারা আল্লাহ ওয়ালা মানুষের উপরে অত্যাচার, নির্যাতন করবে, ওরাই হবে ফিরাউন। ওরা কি হবে? ফিরাউন। এই ফিরাউনের দল যদি কেউ করে, কিয়ামতের ময়দানে সে রসুলের সুপারিশ পাবে না। তাতে সে নামাজি হোক, রোজাদার হোক, সে কপাল সুলে ফেলা, যাকাত সারা জীবন দিক, সে আল্লাহর জান্নাতে যেতে পারবে না।
এইভাবে কিছু পরিষ্কার কথা আপনাদের শোনা যেতে চাই, শেষ পর্যন্ত থাকতে পারবেন না ইনশাআল্লাহ বলে। সম্মানিত ভাইরা, এখন এখানে আল্লাহ বলেছেন ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তোমরা দুজনে ফিরাউনের কাছে যাও, সে খুব অবাধ্য হয়ে গেছে। এই যে যাও, এটা অর্ডার নাকি অনুরোধ? তাফসীরের মাহফিলে বসেছেন, কথা বুঝতে হবে, অর্ডার না অনুরোধ? আপনি এই যে বাদাম খাচ্ছেন, আপনি কিন্তু বলেন নাই, তার মানে আপনার মতো সবাই বাদাম খাইলে এই মাঠে কোনো সাউন্ড হতো না, এই মাঠ হতো গোরস্থান। কেন বাদাম খাচ্ছেন বলেন? পৃথিবীর কোনো বিদ্যালয়ে তার টিচারের সামনে ছাত্র কখনো বাদাম খায়? তাহলে আপনি খাচ্ছেন কেন? এখানে খাওয়া যাবে না। শুধু আপনি না, আমি নিজেও খাবো না ইনশাআল্লাহ। ওটা রাখেন বাবাজি, বাড়িতে গিয়ে আপনি খাবেন, প্রয়োজনে চাষিরেও দুটো দেবেন। সে চিন্তা করবে এতদিন বাদাম খাওয়াইলো না, আজকে হঠাৎ করে খাওয়াচ্ছে, তাহলে হুজুরির ওয়াজ কাজে লাগছে। ঠিক আছে কিনা? এখন ইকো দরকার নাই, আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে? সাউন্ডে যে জড়তা ছিল এখন কি আছে? আমি এটা ক্লিয়ার করে নিয়েছি। তো এখন মুসা আলাইহিস সালাম গেল, গিয়ে সে কি বলল? মুসা আলাইহিস সালাম ফিরাউনকে বলল, আমি আল্লাহর নবী, আল্লাহর পক্ষ থেকে কালিমার দাওয়াত দিতে আসছি, তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। প্রথম কথা। সাথে সাথে ফিরাউন বলল, ফামার রব্বুকুমা ইয়া মুসা, হে মুসা তোমার রব কে? আনা রব্বুকুমুল আলা, আমি তো সবচেয়ে বড় রব, তোমার আবার রব কে? মুসা বললেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। কি চমৎকার জবাব, কি চমৎকার উত্তর দিলেন। রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, আমার রব তিনি যিনি পৃথিবীর প্রতিটা বস্তুকে তার যোগ্য আকৃতি দিয়া তৈরি করেছে। শুধু তৈরিই করে নাই, সাথে সাথে তার যাবতীয় যা কিছু বেঁচে থাকার জন্য দরকার সব ব্যবস্থা করে দিয়েছে। আরো জোরে কোন, আরো জোরে। আপনি কি কখনো সুন্দরবন দেখেছেন? কেউ গেছেন? আপনি গেছেন? যদি যে থাকেন একটা বিষয় লক্ষ্য করবেন, চারিপাশে বিরাট একটা নদী, চারিপাশে বিরাট একটা, ওই নদী থেকে খাল মাঝে মাঝে জঙ্গলের মধ্যে চলে গেছে, মাঝে মাঝে জঙ্গলের মধ্যে চলে গেছে। কেন জানেন? এই খাল কিন্তু বাংলাদেশ সরকার কাটে নাই, এই খাল আল্লাহ কেটে দিয়েছেন। কে কেটে দিয়েছেন? কেন? আহা, 40 কিলোমিটার দূরে পশুরা এসে পানি খেতে কষ্ট হবে, তাই ওই গভীর জঙ্গলে আল্লাহ খালগুলো ঢুকায় দিছে, যাতে 40 কিলোমিটার দূরে বসেও পশু পাখিরা পানি খাইতে পারে। তাহলে আপনি যেটা ভাবেন না, রব সেটা ভাববে। আপনার যেটা প্রয়োজন আপনি বলার আগে রব আপনাকে দিয়ে দেবে, ঠিক কিনা? তিনিই তো রব। বন্ধুগণ আমার, এখন ফিরাউন বলতেছে, মুসা আচ্ছা বলেন তো, এই যে কথাটা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, এখন ফিরাউন কয় যে ফামার রব্বুকুমা ইয়া মুসা, আনা রব্বুকুমুল আলা।
মুসা বললেন রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। এই কথাগুলোর মধ্যে কোনো কথার মধ্যেই এই কথা নাই যে তোমার এই ক্ষমতার থেকে নামাই দিব, নাই। কিন্তু ফেরাউন বলল, ক্বালু আজিতানা লিতুখরিজানা মিন আরদিনা বিসিহরিকা ইয়া মূসা। হে মূসা, তুমি কি জাদুর জোরে আমাদেরকে দেশ থেকে বের করে দিতে চাও? আচ্ছা, মূসা কি একবারও বলেছে যে জাদুর জোরে তোমাদের দেশ থেকে বের করে দেব? তাহলে ফিরাউন এই কথা কেন বলতেছে? আসলে সে ছিল স্বৈরাচারী শাসক, সে জনগণের ভোটে ক্ষমতায় ছিল না। কতক্ষণ ঠিক কিনা? সে অস্ত্রের জোরে ক্ষমতায় ছিল, জনগণের সমর্থন তার পক্ষে ছিল না। এজন্য সে যারে দেখত তারে দেখে ক্ষমতা হারানোর ভয় করত। কোরআনের মাহফিল হচ্ছে, কোরআনের মাহফিল গুলো পারমিশন দিতে তাদের ভয় হতো। কেন? কারণ ওখানে যদি সরকার পতনের আন্দোলন শুরু হয়ে যায়। আরে ভাই রে, এই যে আজকের প্রধান অতিথি তো বলে গেল যে একটা মাহফিল হয় মসজিদ উন্নয়নের জন্য, একটা মাদ্রাসা উন্নয়নের জন্য, আর তুমি সেখানে দেখতেছো ক্ষমতা হারানোর ভয়। তার মানে বোঝা যায় তোমার 1% সমর্থনও নাই। আবার তুমি আসো এ কথা বলতে, খেলা হবে। তুমি এ কথা বলতে আসো, ওয়াজ চলবে কিনা? ভালো লাগে? আলহামদুলিল্লাহ। আমি ঠান্ডা মাথায় ওয়াজ করি, বেশি তাড়াহুড়া করলে হবে না। ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ আজকের মাহফিল অনেক ভালো হবে ইনশাআল্লাহ। বেশি তাড়াহুড়া করা যাবে না বন্ধুগণ আমার। তা এখন ফিরাউন বলতেছে, তুমি কি জানো যে আমার দেশে অনেক জাদুকর আছে? আমি হাজার হাজার কোটি টাকা দিয়ে অনেক জাদুর উন্নয়ন করেছি। কিসের উন্নয়ন? জাদুর উন্নয়ন। আমার দেশে বহু জাদুর উন্নয়ন হয়েছে। আমাদের দেশে এক বিজ্ঞানী ছিল, এ বিজ্ঞানী বিদেশে বসে বাংলাদেশের বিজ্ঞানীগিরি করত। বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। সেই বিজ্ঞানীর নাম হলো জয় বিজ্ঞানী। সাড়ে হাজার কোটি টাকা নাকি সে নিয়ে গেছে। বিজ্ঞানী কোন কলেজে পড়ছে আমি তার নাম, এই কলেজের নাম জীবনে শুনি নাই। এই বিজ্ঞানী বাংলাদেশে নেটওয়ার্কের উন্নয়ন করেছে। এখন গ্রামগঞ্জে ঢুকলে 4G তো পায় না, 3G টাও ঘোরে, 3G তাও। তারপরে উন্নয়নের ঠেলায় চুয়াডাঙ্গা থেকে জিনেদা পর্যন্ত গেলে মাজা ব্যথা হয়ে যায়। রাস্তাঘাটের যে অবস্থা, কথা কন না কেন? উন্নয়নের ঠেলায় বর্ডারে ফেলানির লাশ ঝুলে থাকতো। আমি বর্ডার এলাকায় মাহফিল করতে গিয়া শুনলাম যে এখন বর্ডারের অবস্থা কেমন। হুজুর, এখন যদি ওই দাদারা একটা গুলি করে, এই পাশের বাপেরা 10টা গুলি করে। এই যে উন্নয়নের নামে জনগণের জিম্মি করার একটা পায় তারা, এটা থেকে আল্লাহ এই জাতিরই মুক্ত করেছে। কথা বল ঠিক কিনা? আল্লাহ জাতিকে মুক্ত করেছে। সম্মানিত ভাইরা, এইগুলো হয় না। এটা কাঠের চেয়ার টিয়ার দিলে এতে বসলে দাইবে যায়, আর এতে বসলে পিছনে সরে যাচ্ছে। সেই জন্য চিন্তা করছি, না বাবাজি, সেশন চিন্তা করছি মাইক্রোফোনের মতো একটা চেয়ার আর একটা টেবিল গাড়িতে রাখবো। এই চেয়ার ওইটা দে, একটু জিকির করি লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু। এই চেয়ার চেঞ্জ করতাম না যদি চুয়াডাঙ্গা না হইতো, কারণ এই আধা ঘন্টা ওয়াজ করে দৌড় মারতাম। কিন্তু এখন যেভাবে বসেছি তাতে সহজে আর উঠার কোনো চিন্তা ভাবনা নাই। এখন কারা কারা আখেরি দোয়া না করে যাবেন হাত দেখান। এই আপনারা আখেরি দোয়া না করে যাবেন, এটাও আখেরি দোয়া করে যাবে, বুঝতে পারে নাই। মানে ছাত্র ভালো, ছাত্র ভালো কিন্তু বুঝে কুল পায় নাই। এগুলো সব ভালো ছাত্র, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কোন। তা এখন খুব মন দিয়ে শুনবেন। ফেরাউন বলল যে আমিও বহু জাদুর উন্নয়ন করছি। কিসের উন্নয়ন? আমার জাদুকরদের সাথে তোমাদের প্রতিযোগিতা হবে, আমার জাদুকরদের সাথে তোমাদের প্রতিযোগিতা হবে। মুসা আলাইহিস সালাম বললেন অবশ্যই আমি রাজি, তবে ঘরে হবে না, দিনের আলোতে মাঠে হতে হবে। এই কথা মুসা কেন বললেন? কারণ মুসা বুঝলেন এই ঘরের মধ্যে যদি জাদুর খেলা হয় তাহলে এই ঘরে যত মিডিয়া আছে আর জনগণ আছে সব ফিরাউনির ভাড়া করা দালাল। আমি জাদুর খেলা খেলবো ভালো ঠিকই, কিন্তু ওরা বাইরে প্রচার করবি মুসা হারুন পারে নাই। এজন্য যা হবে জনগণের সামনে হবে, আর রাতে হবে না, দিনে হবে। মানে এমন তাহাজ্জুদ পড়া যে তাহাজ্জুদ পড়েই ফজরের আগে ভোট শেষ করে বেড়াইছে। আমার একজন ফোন করে কয় মামা আমি বাড়ি গেছি, ইলেকশন কাজ কাম নাই, গ্রামে গেছি। একজন ফোন করে কয় মামা আপনার আইডি না, এটা 18 নির্বাচন, মামা আপনার আইডি কার্ডের নাম্বার কত, ভোটার আইডি কার্ড। আমি বললাম তুমি কি করবা? কয় যে আমি 170টা দিছি আর একটা দিয়ে 71 পুরাবো। কি নির্লজ্জতা, কি বেহায়াপনা! একবার জাতির সাথে কত তামাশা, কথা বল না কেন? কত নির্লজ্জতা, বেহায়াপনা! এরকম আছে না? এখানেও আছে, সব জায়গায়। বন্ধুগণ আমার, এগুলো সব আমানতের খেয়ানতকারী, আমানতের খেয়ানতকারী। ওয়াজ কি ভালো লাগতেছে? সামনে আর একটু আগাবো। যে এখন মুসা কয় যে অবশ্যই একটু বাড়বে। মুসা বললেন অবশ্যই খেলা হবে, তবে ঘরে হবে না। কোথায় হবে? এবার ফিরাউন মাঠে চলে গেল। ফেরাউনের জাদুকরেরা মুসার কাছে এসে বলল কলু ইয়া মুসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা আউওয়ালা মান আলকা। হে মুসা, হয় তুমি তোমার জাদুর লাঠি নিক্ষেপ করো, না হয় আমরা প্রথমে নিক্ষেপ করি। মুসা বললেন তোমরাই নিক্ষেপ করো। তাদের হাতে যত রশি এবং লাঠি ছিল সব তারা মাঠের বিভিন্ন জায়গায় রাখলো। রেখে তারা বলল আকালু বিইজ্জাতি ফিরআউনা ইন্না লানাহনুল গালিবুন। তারা বলল ফিরাউনের ইজ্জতের শপথ, বিজয়ী আমরা হবই হব। এটা বলে তারা তাদের হাতের রশিগুলো লাঠিগুলো সব তারা সাপ বানায় ফেলে দিল। সাপ দেখে মানুষ ভয় পাইতে লাগলো। সাপ দেখে মানুষ ভয় পায় না আনন্দ পায়? তাহলে ফিরাউনের কাজ জনগণের ভয় দিয়া না আনন্দ দিয়া? আয়না ঘর বানাইছিল জনগণের আনন্দ দেওয়ার জন্য না ভয় দেওয়ার জন্য? জনগণের গুণ করত ভয় দেওয়ার জন্য না আনন্দ দেওয়ার জন্য? তাহলে এই ফিরাউনের সাথে ওই ফিরাউনের মিল আছে কি নাই? আছে না?
আমি কি বানাই ওয়াজ করতেছি? সব কোরআনের আয়াত, সব কোরআনের আয়াত, সব কোরআনের আয়াত। আমি একটাও বানাই ওয়াজ করতেছি না। সুতরাং যারা এখনো ফিরাউনের দলে আসো, তওবা করো, মরার আগে তওবা করো, অনুশোচনা করো। ওই দল তোমাকে জান্নাতে নিতে পারবে না, ওই দল তোমার বাড়ির খাবার দেবে না, ওই দল কিছু কোটি কয়েক মানুষকে বাড়ি গাড়ি করার সুযোগ করে দেবে। ওগুলি ছেড়ে দাও, ওগুলি ছেড়ে দাও, ওগুলি ছেড়ে দাও। সম্মানিত ভাইরা, আমি চুয়াডাঙ্গার ফেলেবার পাচ্ছি, ঠিক বেঠিকের আওয়াজে বোঝা যাচ্ছে এরা চুয়াডাঙ্গার মানুষ। প্রথমে মনে হয়েছিল এরা রিফুজি, এখন শব্দ ঠিক আছে না? এখন শব্দ ঠিক আছে। এটা তাকবীর হোক, লিল্লাহে তাকবীর। সাপ দেখে কি জনগণ খুশি হয়? এই পাশে যদি একটা মাথা ঢুকায়, ওই পাশে প্রথম দৌড় মারবো আমি, আর এই জায়গায় একটাও থাকবে না, কাঁচা মারিয়ে দৌড় মার, কেউ থাকবে না। বড় একটা সাপ যদি ওখান থেকে ঢোকে, তাহলে ফিরাউন এই সাপ বানাইলো, কেউ হরিণ বানাতে পারতো না, ও পাখি বানাতে পারতো না, কথা কর না কেন? ও ছাগল বানাতে পারতো না, ও গরু বানাতে পারতো না, ও বানাইলো সাপ। জনগণের ভয় দিয়ে এভাবে সে ক্ষমতায় ছিল। যে কয়দিন ভয় দেখায় ক্ষমতায় থাকা যায়, মুসা এবং হারুনও ভয় পাচ্ছে, মুসা এবং হারুনও ভয় পাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াহাইনা ইলা মুসা আন আলকি আসাক। আল্লাহ বলেন, ও মুসা, তোমার হাতে যে লাঠি আছে তুমি ওটা নিক্ষেপ করো, তুমি বিজয়ী হবে। ফাইজা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। ওরা যা কিছু বানাইছে সবগুলোকে কিরাস করে ফেলে দেবে, খেয়ে ফেলে দেবে। সুবহানাল্লাহ বলে। হযরত মুসা আলাইহিস সালাম তার লাঠিটা যখন মাটির উপরে রাখলো, রাখার সাথে সাথে এত বড় অজাগার হলো। তাফসীর কারকেরা বলেন, ওই অজাগারের একটা ঠোঁট মাটিতে আর একটা ঠোঁট মনে হচ্ছে আকাশে চলে গেছে। অজাগার এত জোরে নিঃশ্বাস নেয়, অজাগারের নিঃশ্বাসের সাথে সাথে জাদুকররা যত সাপ বানাইছে, তার মানে ফিরাউনের সব জাদুর উন্নয়ন এবার মুসার লাঠির পেটের ভিতরে ঢুকে যাচ্ছে। জনগণ একজন আর একজনের কয়, এই শয়তান হাজার হাজার লক্ষ কোটি টাকা দিয়ে এই দেশের মধ্যে জাদুর উন্নয়ন করলো, এখন দেখি সেই উন্নয়ন মুসার লাঠির পেটের ভিতরে ঢুকে যাচ্ছে। তাহলে ঈমান যদি আনতে হয়, আমরা মুসার আল্লাহর প্রতি ঈমান আনবো, এই শয়তানের প্রতি আমাদের আর বিশ্বাস নাই। জনগণেরা এই সিদ্ধান্ত যখন নিচ্ছে, তখন জাদুকররা বলল, ফাউলকিয়াস সাহারাতু সুজদান ক্বালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা। তারা বলল, আমরা বিশ্বের পালন কর্তার উপরে বিশ্বাস স্থাপন করলাম, যিনি মূসা এবং হারুনের রব। জাদুকররা ঈমান আনলো কেন? কারণ জাদুকররা ছিল সুশিক্ষিত, তারা লেখাপড়া জানত, তারা ফিরাউনের কাজে সমর্থন করত, তারা ফিরাউনের অন্যায় কাজগুলো করে দিত, কিন্তু তারা শিক্ষিত ছিল। এই জাদু দেখার পরে মূসা আলাইহিস সালামের লাঠিটা সাপ হয়ে যখন তাদের জাদুগুলো গিলে গিলে খাইল, তখন জাদুকররা চিন্তা করলো, মূসা এবং হারুন জীবনে কোনোদিন স্কুলে যায় নাই, কলেজে যায় নাই, ওরা কি করে এত বড় জাদুকর রাতারাতি হয়ে গেল? এগুলো জাদু না, এগুলো হলো মুজিজা। এগুলো কি? এগুলো মুজিজা। এজন্য তারা সিজদায় পড়ে কাঁদতে শুরু করে দিল, ঈমান এনে নিল।
তখন ফিরাউন বলল, ক্বালা আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহরা। ফিরাউন বলল, আমি হুকুম দিবার আগেই তোমরা ঈমান এনে নিলে, আমি হুকুম দিবার আগেই তোমরা ঈমান এনে নিলে। এই মুসাই তোমাদের প্রধান, এই মুসার কাছ থেকে তোমরা জাদু শিখছো। শুনতেছেন? এই মুসার কাছ থেকে তোমরা জাদু শিখছো। এখন ফেরাউন এই জাদুকরদেরকে নিয়ে আসছিল, ফেরাউন এই জাদুকরদেরকে টাকা পয়সা দিছে। এখন যখনই জাদুকরেরা ফিরাউনের কথা শুনতেছে না, তখনই সে তাদেরকে মুসার দলে ফেলায় দিছে। তার মানে বিগত দিন আমরা দেখেছি, যারা তার কাজ করে দিত, যারা তার সমর্থন করত, তার কাছে তারা ভালো ছিল। যখনই তারা ঠিকটা বুঝতে পেরে তার কথার প্রতিবাদ করত, তখনই তাদেরকে জঙ্গি বানায় দিত। তাহলে ওই ফিরাউন আর এই ফিরাউনির মিল করেন। এই ওয়াজ সবাই শুনতে পারবে না, কিছু লোকের গায়ের ভিতর আগুন ধরেই যাবে। কারণ অ্যালার্জি যদি কারোর গায়ে থাকে, ও গরুর গোশত খাইলে ওর টেস্ট করা লাগবে না, ও খাইলেই, হাঁসের গোশত খাইলেই, ও হাঁসের ডিম খাইলেই, পুঁই শাক খাইলেই ওর টেস্ট বেরোয় আসবে। ওরে টাকা দিয়ে টেস্ট করা লাগবে না ওর অ্যালার্জি আছে কি নাই। কোরআনের এই আলোচনা শুনে যাদের ভালো লাগবে না, বুঝে নিতে হবে ওরা সবগুলো দুনিয়াতে ফিরাউনের দোষর। এগুলো বুঝতে হবে, ওরা সবগুলো মুনাফিক। নবী তুমি দেখবে যে ওরা দৌড় মারতেছে, ওরা দাঁড়াচ্ছে না, ওরা দৌড় মারতেছে, তুমি দেখতে পারবে। রাইতাল মুনাফিক, তুমি মুনাফিকদের দেখতে পারবা যে যখনই তুমি কোরআনের কথা বলবা, ওরা তখন পিছন থেকে কাইটে পড়বে, দৌড় মারবে। আল্লাহ পাক তার নবীরে বলতেছে, রাইতাল মুনাফিক, তুমি মুনাফিকদের দেখতে পারবা, যখনই তুমি কোরআনের কথা বলবো ওরা পিছন থেকে কাইটে পড়বে, ওরা আর ওই জায়গা থাকবে না। সম্মানিত ভাইরা, কষ্ট হচ্ছে? আর একটু ওয়াজ করব? আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগছে যে আপনাদের অনেক শোনার ইচ্ছা আছে, কিন্তু আমি এখন আর বেশিক্ষণ ওয়াজ করি না। আমার ওয়াজ কি এর আগে আপনারা শুনেছেন? কয়জন শুনেছেন দেখি? মাশাআল্লাহ, তাহলে তো সবাই শুনেছেন। এই আমি আগে অনেক ওয়াজ করতাম, কিন্তু এখন আমি ওয়াজ একটু কম করি, মানে একটু সময় কমায় দিছি। না, ধরে করা যাচ্ছে না, কারণ হচ্ছে আমি খাই কম, ওয়াজও করি কম, আর বেশি খাই নাই। এই জন্য আমি আপনাদের সাথে কথা বলে খুব মজা পাচ্ছি, আলহামদুলিল্লাহ। তা এখন জাদুকরদেরকে সে ফিরাউনির দলের লোক বানায় দিল। বানায় দিয়ে সে কি বলতেছে? ফিরাউন বলতেছে, উরিদু আইব ইউখরিজাকুম মিন আরদিকুম বিসিহরিহি ফামাযা তা'মুরুন। সে জনগণেরে বলল, আমার দিক তাকান, সবাই তাকায় আছেন। সে জনগণেরে বলল, জনগণ, এই মুসা নিজের জাদুর জোরে তোমাদেরকে দেশ থেকে বের করে দিতে চায়, এখন তোমরা আমারে কি রায় দিচ্ছ কও। তার মানে রায় চাচ্ছে যে মুসার কি করতে হবে। আচ্ছা, জনগণ কি সবর পক্ষে আছে? তাইলে ও জনগণের ডাকতেছে কেন? শোনেন, একটা গল্প বলি। পুলিশ পেট্রোল ডিউটিতে যাচ্ছে, তো দেখে রাস্তায় একজন গাছ কাটতেছে। তো পুলিশ কয়, গাছ কাটিস কে? কয়, স্যার জনগণ। কে? তো পুলিশ চিন্তা করছে জনগণের কাজ জনগণ কাটে, আমার সমস্যা কি, কাটে। আবার যাচ্ছে, দেখে ও গাছ কাটে। গাছ কাটিস কে? কয়, স্যার জনগণ। পুলিশ চলে গেছে। পরে একদিন আবার যাচ্ছে, দেখে ও গাছ কাটে। গাছ কাটে মানে চুরি করে গাছ কেটে বেচে।
ওই তাল গাছ খেজুর গাছ কাটা না। এই গাছ কাটিস কে রে? স্যার জনগণের ধরে তুই সর দিয়ে কয় বিয়াদব, তোরে 3 দিন ধরে জিগালাম গাছ কাটিস কে? তুই কর জনগণ, তোরে সারা আর একজন লোকের দেখলাম না। জনগণ কি একা হয়? তো কয় তুই মিথ্যা কথা বললি চোর, তোরে এখন কঠিন শাস্তি দেব। কয় স্যার আল্লাহর কসম মিথ্যা কথা বলি নাই। এই এলাকার সবার কাছে জিগান আমার নাম কি, সবাই বলবে জনগণ। কেন? আমার বাপে আমার নাম রাখছে জনগণ। তা আমরা বিগত দিনে যাই দেখতাম সব কে কইছে জনগণ। জনগণ যদি আপনার পক্ষে থাকতো তাহলে 5 তারিখে আপনার পালাতে হতো না। আপনি যাদেরকে দুধ কলা খাওয়াইছেন 16 বছর ধরে যারা চুরি করে খাইছে তারা আপনার পালানোর 3 মাস আগে পালায় চলে গেছে। বন্ধুগণ, এই কথাগুলি আমি কি নিজ ইচ্ছাতে বলতেছি? এগুলি এক্সাম্পল, উদাহরণ। কিয়ামত পর্যন্ত এই উদাহরণ এদেশের আলেমেরা দেবে। সুতরাং এমন কোনো কাজ করা যাবে না যেই কাজ কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী হয়। শেষ পর্যন্ত চরমনার হুজুরকেও মেরে নাক ফাটাই দিছিল। একটা ওলি, আল্লাহর একজন ওলি মানুষ, তারও নাক ফাটাইছে। হ্যাঁ, করেছে না? সম্মানিত ভাইরা, এখন জনগণ তার পক্ষে নাই জানি, কিন্তু কিছু চাল চোর, আটা চোর তো ছিল, তেল চোরও ছিল, খাটের তলে তেল। এই চাল চোর তেল চোররা ফিরাউনিরে কি বললো তা শুনবেন না? বলল ক্বালাল মালাউ মিন কওমি ফিরআউনা আতাযারু মূসা ওয়া কওমাহু লিইফসিদু ফিল আরদ। বলল মূসা এবং তার জাতির লোকদেরকে কি তুমি এমনি এমনি ছেড়ে দেবে? তারা দেশের মধ্যে বিপর্যয় তৈরি করে বেড়াক। ফিরআউন বলল না, ওদের এমনি এমনি ছাড়ব না। ক্বালা সানুকাত্তিলু আবনাআহুম, আমি তাদের পুত্র সন্তানদের জবাই করব। ওয়া নাস্তাহি নিসাআহুম, আমি তাদের কন্যাদের বাঁচায় রাখব। ওয়া ইন্না ফাওকাহুম কাহিরুন, তারা জানতে পারবে আমি তাদের উপর প্রবল কর্তৃত্বের অধিকারী, ক্ষমতার অধিকারী। ফালা উকাত্তিয়ান্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন ওয়া লা উসাল্লিবান্নাকুম ফি জুযুইন নাখলি ওয়া লা তা'লামুন্না আইয়ুনা আশাদ্দু আযাবা ওয়া আবকা। অথবা সম্রাট সুলভ হুমকি দিয়ে বলল, শীঘ্রই তোমরা জাদু করে না, তোমাদের পরিণাম জানতে পারবে। আমি তোমাদের যার ডান হাত কাটবো তার বাম পাও কাটবো, যার বাম হাত কাটবো তার ডান পাও কাটবো, উল্টা উল্টা কেটে আমি তোমাদেরকে খেজুর গাছের শুলে চড়াবো। কারণ আমি জানতে চাই আল্লাহ এবং আমাদের ভিতরে কার শাস্তি দীর্ঘস্থায়ী। কত বড় অহংকারী, দাম্ভিকতার সাথে এ কথা বললো, চিন্তা করেন। আমি 41 সাল পর্যন্ত থাকতে চাই, এ তোর বাপের জায়গা নাকি রে? 41 সাল, 24 সালে আগেই আউট। কত বড় দাম্ভিকতা! ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা নেওয়ার মালিক কে? কত বড় দাম্ভিকতা! মানুষকে মানুষ মনে করে নাই। এই যে বললো যে তোমাদের শুলে চড়াবো, জাদুকররা ভয় পাইছে। ভয় পাইছে কেন? পায় নাই। আল্লাহতে যার পূর্ণ ঈমান,
কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে আরিফ অভেদ যাহার, কোথা সে আরিফ অভেদ যাহার, জীবন মৃত্যু জ্ঞান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, যার মুখে শুনি তৌহিদের কালাম, ভয়ে মৃত্যু করি তো সালাম, যার মুখে শুনি তৌহিদের কালাম, ভয়ে মৃত্যু করি তো সালাম, যাদের দিন দিন রবে কাঁপিত দুনিয়া, দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পরি ইনসান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, আল্লাহ যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, স্ত্রী পুত্রে আল্লাহর সুপে জিহাদে যে নির্ভীক, হেসে কুরবানি দিত হায় প্রাণ, আজ তারা মাগে ভি, স্ত্রী পুত্রে আল্লাহর সুপে জিহাদে যে নির্ভীক, হেসে কুরবানি দিত হায় প্রাণ, আজ তারা মাগে ভি, ঠিক না? তাহলে সেই মানুষগুলো কোথায়? স্ত্রী পুত্রে আল্লাহর শুভে মোতা প্রান্তরে যুদ্ধ হবে, 1,00,000 রোমান সৈন্য নবীজি ঘোষণা করেছে মাত্র 3,000। কয় হাজার? অপর পক্ষে সৈন্য কয়জন? নবীজি বললেন এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব আমি যারা দেব, সে আমার প্রথম নাম্বার সেনাপতির নাম ঘোষণা করলাম, সে আমার পালক পুত্র যায়েদ। তুমি কোথায়? তিনি বললেন আমি হাজির আছি। নবীজি বললেন যায়েদ যদি শহীদ হয়ে যায় তাহলে 2 নাম্বার সেনাপতির দায়িত্ব পালন করবে জাফর বিন আবু তালেব। তুমি কোথায়? তিনি বললেন আমি হাজির আছি। নবীজি বললেন জাফর যদি শহীদ হয়ে যায় 3 নাম্বারের সেনাপতির দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ বিন রাওয়াহা। তুমি কোথায়? তিনি বললেন আমি হাজির আছি। সাধারণত জিহাদের ময়দানে সেনাপতি লাগবে একজন, আল্লাহর নবী 3 জনের নাম ঘোষণা করলেন, বললেন আরো যদি লাগে তোমরা নিয়োজিত করে নেবে। তার মানে এই 3 জনের শাহাদাত কনফার্ম হয়ে গেছে, শিওর হয়ে গেছে। আমরা হলে বলতাম নবীর একটু ছুটি দেন, পিশাব করে আসতেছি, এমন জোরে দৌড় মারতাম মাগুরা যাওয়ার আগ পর্যন্ত থামতাম না। নবীজি বললেন তোমরা 3 জন বাড়ি যাও, শেষ বিদায় নিয়ে আসো। স্ত্রী পুত্রে আল্লাহর সুপে জিহাদে যে নির্ভীক, হেসে কুরবানি দিত হায় প্রাণ, আজ তারা মাগে ভি। কোথায় তারা? যায়েদ বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাবা আমাকে অর্ডার করেছেন, আর আমার মা আয়েশা ঘরের থেকে সব শুনেছে, বিদায়ের কোনো দরকার নাই। জাফর বাড়ি গেলেন, বাড়ি গিয়া বিবিরে ডেকে বলেন বিবি শোনো, আল্লাহর নবী আমাকে জিহাদের ময়দানের জন্য 2 নাম্বার সেনাপতি ঘোষণা করেছে, আমি জিহাদের ময়দানে যাচ্ছি, তোমার যদি কোনো হক আদায় করতে না পারি আল্লাহর রাস্তায় তুমি আমারে মাফ করে দিবা, আমার সন্তানগুলোকে দ্বীনের পথে তৈরি করে দিবা। জাফরের স্ত্রী আল্লাহর দরবারে হাত তুললেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন আর বলেন আল্লাহ, আমার স্বামীকে রাসূলুল্লাহ জিহাদের ময়দানের জন্য ঘোষণা করেছে, আমি আমার স্বামীর জন্য দোয়া করি, আল্লাহ আমার স্বামীকে জিহাদের গাজী বানাইয়া আমার কাছে ফিরাইয়া দাও। স্ত্রীরা মারা ওয়াজ শুনতেছেন, স্বামীরে
জিয়াদ থেকে ফিরাবার জন্য তিনি দোয়া করলেন না, তিনি দোয়া করলেন, আল্লাহ আমার স্বামীকে জিহাদের গাজী বানায়া আমার কাছে ফিরাইয়া দাও। মা গো, তুমি যদি জান্নাতি হতে চাও তাহলে তোমার স্বামীকেও তুমি জিহাদের ময়দানের জন্য প্রস্তুত করে দেবে। এই জমিনে যদি জিহাদের ডাক আসে, তোমার স্বামী যেন সবার আগে থাকে। তুমি এমন নারী হও, তোমার জীবন ধন্য হোক। হযরতে খাদিজা নবীকে জড়ায় ধরে কান্দে। নবী বলে, খাদিজা কান্দো কেন? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় হয় আমি মরে যাবার পরে মুনকার নাকির কবরের মধ্যে কি প্রশ্ন করবে, আমি জবাব দিতে পারবো না, আমি গ্রেফতার হয়ে যাব। নবী গো, আপনি আমারে কথা দেন, আমি যখন মারা যাব আপনি কবর ছাড়বেন না ততক্ষণ যতক্ষণ মুনকার নাকির না আসে। আপনি আমার প্রশ্নগুলোর জবাব আমার পক্ষ থেকে আপনি দিয়ে দেবেন। নবী বলেন, খাদিজা কেঁদো না, আমি কথা দিলাম তোমার পক্ষ থেকে আমি তোমার প্রশ্নের জবাবগুলো ফেরেশতাদের দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। হযরতে খাদিজা ইন্তেকাল করলেন। খাদিজার জন্য কবর খোঁড়া হলো। কবর খুঁড়ে কবরের মধ্যে আল্লাহর নবী গড়াগড়ি করতেছে। কবরের মাটি রে, খবরদার খবরদার, আমার খাদিজারে কষ্ট দিবি না। আমার খাদিজা ইসলামের জন্য অনেক কিছু করেছে। ও মহিলারা, স্বামী যদি এতটুকুর সার্টিফিকেট দেয়, আল্লাহ আমার স্ত্রী আমার সাথে ভালো আচরণ করেছে, মাগো তুমি জান্নাতি হয়ে যাবা। আর যদি তোমার স্বামী তোমার উপর অসন্তুষ্ট থাকে, তাহলে মা তোমার কপালে আল্লাহর জান্নাত জড়বে না। বন্ধুগণ আমার, খাদিজার জন্য নবী কাঁদতেছে। কবরের মধ্যে লাশটা নামানো হলো। খাদিজার মুখটা খানায় কাবার দিকে করে দেয়, গেল না, আবার দেয়, গেল না, আবার দেয়, গেল না। 3 বার দেওয়ার পরে যখন খাদিজার মুখটা খানায় কাবার দিকে যায় না, নবী ঢুকরে কেঁদে উঠলেন, আল্লাহ তাহলে আমার খাদিজার উপর কি তুমি কষ্ট পাইছো, বেজার হইছো? আমার খাদিজার মুখটা কেন খানায় কাবার দিকে যায় না? নবী কাঁদতে জিবরাইল এসে বলেন, নবী গো আর কাঁদবেন না। আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার মুখটা আরশ আজিমের দিকে করে রেখেছে। কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ খাদিজার মুখটা দেখতে চায়, কারণ আল্লাহ খাদিজারে খুব ভালোবাসে। সুবহানাল্লাহ। নবীজি কবরের উপরে গড়াগড়ি করতেছে, কাঁদতেছে। ও কবরের মাটি রে, খাদিজারে কষ্ট দিবি না। জিবরাইল আসলো, এই যে বললো, নবী আপনি বাড়ি যান, কাঁদবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছে, খাদিজার সব প্রশ্নগুলোর জবাব আল্লাহর পক্ষ থেকে দেয়া হবে। আরো জোরে কর। স্ত্রী কেমন হতে হবে মহিলারা, এই ঘটনা থেকে শিখে নাও। হযরত জাফরের স্ত্রী আল্লাহর দরবারে হাত তুলে বলায়, আল্লাহ আমার স্বামীকে রাসূলুল্লাহ জিহাদের ময়দানের জন্য 3 নম্বর সেনাপতি ঘোষণা করেছে। আল্লাহ আমার স্বামীকে আমি জিহাদ থেকে ফিরাবার জন্য তোমার কাছে দোয়া করি না, আমি দোয়া করি রব্বুল আলামিন তুমি আমার স্বামীকে জিহাদের গাজী বানায়া আমার কাছে ফিরাইয়া দাও। হযরত জাফর কাপ থেকে তরবারি খুললেন, তরবারির উল্টা পিঠ দিয়া স্ত্রীর হাতের উপরে মৃদু আঘাত করে বলে, বিবি রে উল্টা দোয়া করবা না, আমার আগে একজন আছে, পরও একজন আছে, আজকের জিহাদের ময়দানে যে আমি শহীদ হব এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, তুমি উল্টা দোয়া করো না। আল্লাহর নবী দোয়া করেছে আমি শহীদ হব, নবীর দোয়ার পরে পৃথিবীর আর কারোর দোয়া চলে না। হযরত জাফর বাড়ি থেকে বিদায় নিলেন, স্ত্রী পিছনে পিছনে দৌড়ায়, সন্তানগুলি আব্বা আব্বা বলে দৌড়াচ্ছে। আল্লাহর নবীর সাহাবী একবারের জন্য পিছনে ফিরে তাকায় দেখে না, কারা কান্দে কারা দৌড়া। তুমি কেমন মুসলমান, তুমি কোন মুসলমান
যেখানে কোরআনের মাহফিল হবে, মাহফিলে বাধা দিচ্ছে, সেই দল তোমার করতে হবে। তুমি মুসলমান না, তুমি শয়তান। হযরত জাফর বাড়ি চলে গেলেন, বের হয়ে তিনি জিহাদের ময়দানের দিকে চলে গেলেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা নতুন বিয়ে করেছেন, ফুল সজ্জার রাত, বাসর সজ্জার রাত। তিনি বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে দেখেন বিবি ঘরের ভিতর কোরআন তেলাওয়াত করে। বাইরে থেকে তিনি শুনতেছেন বিবি কোরআন তেলাওয়াত করে। আল্লাহর নবীর সাহাবীরা বাড়িতে গিয়া তিনারা শুনতেন স্ত্রীরা কোরআন তেলাওয়াত করে, আর এখন স্বামীরা বাড়িতে গিয়ে দেখে বউরা স্টার জলসা দেখতেছে। রিমোট টিপে টিপে স্টার জলসা, জি সিনেমা, সারা টিভি ঘুরে বেড়াচ্ছে, কোরআন পড়ে না। কি করে পড়বে? বাপ মা তো শিখায় নাই। আপনারা কথা বলতেছেন। এই জন্যই আল্লাহ রসুল বলেছে, যেখানেই ফাঁকা থাকবে ওখানেই শয়তান ঢুকে পড়ে। আপনারা যদি এই দলের সাথে মিলে থাকতেন, আপনাদের চোখেও পানি থাকতো, আপনাদের একটা চোখেও পানি নাই। এখানে অধিকাংশ লোক কাঁদতেছে এই ওয়াজ শুনে। কেন বুঝেছেন? আল্লাহ নবী এই কথাগুলো বলেছে যে জায়গা গ্যাপ রাখবা না। আল্লাহ নবীর প্রত্যেকটি কথা সাইন্টিফিক, বিজ্ঞান ভিত্তিক। এখানে দেখেন সব লোকগুলোর চোখে পানি, আপনাদের চোখে পানি নাই, মুখে হাসি। কেন? কারণ আপনারা দল সারা হয়ে গেছেন। কষ্ট হচ্ছে? আর বেশিক্ষণ ওয়াজ করব না আমি, না 12টা পর্যন্ত, আমি 12টা পাস করব না। বন্ধুগণ আমার, খুব ভালো লাগতেছে যে এখন মানুষ একদম চুপচাপ হয়ে গেছে। তাহলে আল্লাহ রসুলের সাহাবীরা বাড়িতে গিয়ে দেখেন বিবিরা ঘরে কোরআন তেলাওয়াত করে। আর এখন কোরআন তেলাওয়াত করবে কি করে? তুমি কোরআন তেলাওয়াত করা বউ ঘরে আনছো নাকি? তুমি আনছো ড্যান্সার, আর এখন আনতেছ হচ্ছে ব্লগার। বউরা টিকটক করে, কথা কর না কেন? কি করে? টিকটক করে। এখন আগামীতে ছেলেরা ওই পছন্দ করবে আমার টিকটকে বউ আছে নাকি, কেন ও তো ইনকামের ধান্দায় চলে যাচ্ছে। জাতিরে বিকলাঙ্গ বানাইছে, পাগল বানাই ফেলাইছে এই টিকটকে। আরে সর্বনাশ! কি রাঁধতেছে, কি খাচ্ছে, সব ফেসবুকে দিতে হবে। হ্যাঁ, বাজার করে আনতেছে সেইটা ফেসবুকে, মাছ কাটতেছে সেইটা ফেসবুকে, গাছের আম পাড়তেছে সেইটা ফেসবুকে, ছেলেরা গোসল করাছে, ছেলের নুনু পরিষ্কার করতেছে সেইটাও ফেসবুকে। কি অবস্থা! জাতির পাগল বানায় ফেলাইছে এই ফেসবুকে। কি একটা টিকটক শুরু হয়ে গেল দেশে। ওয়াজ দেখে না, ইসলামী গান শোনে না, বাজার করে আনতেছে, বউরে ডাকতেছে, বউ বাড়ি আসো, আমি বাজার করছি, কি কি দেখো, এইটাই মিলিয়ন মিলিয়ন ভিউ। পাগল, মানে পাগল সারা দেশের, সারা পৃথিবীর পাগল বাংলাদেশে ঢুকেছে। সম্মানিত ভাইরা, তো তিনি বাড়ি গিয়ে দেখেন স্ত্রী ঘরে কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ কর। কি তেলাওয়াত করে? কোরআন তেলাওয়াত করে। বাড়িতে গিয়ে বলে, বিবি একটু কোরআন তেলাওয়াত থামাও, আমার কয়টা কথা শোনো। স্ত্রী বললেন, তুমি ঘরের বাইরে কেন ভিতরে আসো? কয় ভিতরে যাওয়া যাবে না। কেন? আল্লাহর নবী জিহাদের ময়দানের সেনাপতি ঘোষণা করেছে, আমি জিহাদের ময়দানে যাচ্ছি, তোমার জীবনে কোনো হকই পালন করতে পারি নাই, তুমি আমার আল্লাহর হস্তে মাফ করে দিবা। আমাদের বউরা হলে ঝাঁটায় পায়খানা মাখায় বলতো, খারা আসতেছি। তুই আমার বিয়ে করে জিহাদ করতে যাবি, জিহাদ ঘরে হবে, ঘরে ঢোক। মহিলারা কি ওয়াজ শুনতেছে নাকি? আছে মহিলাই বেশি। বলতো, তুই আমারে রাইকা জিহাদ করতে যাবি, ঘরে ঢোকে। বদমাইশির ছেলে বদমাইশ।
আর সে কি বলল? সে বলল, তুমি ঘরে আসো, বাহিরে কেন? বলল, ঘরে যাওয়া যাবে না, তোমার দেখলে আমার মহব্বত বাড়তে পারে, ভালোবাসা বাড়তে পারে, আমি ঘরে যেতে পারবো না, তোমার জীবনে কোনো হক আদায় করতে পারলাম না, আল্লাহর হস্তে মাফ করে দিও। বিবি বলেন, স্বামী, জিহাদ থেকে আপনারে আমি ফেরাবো না, আপনি শুধু একবার আমার সামনে আসেন, আমি আপনাকে জীবনের মতো একবার দেখতে চাই, ভালো করে দেখতে চাই। বিয়ের আগে জীবনে আপনারে আমি কোনোদিন দেখি নাই, বিয়ের আগে আপনারে আমি কোনোদিন দেখি নাই, আমি আপনাকে একটিবার ভালো করে দেখতে চাই, যাতে করে কিয়ামতের দিন মুসিবতের সময় আপনাকে আমি স্বামী হিসাবে চিনে নিতে পারি। আব্দুল্লাহ বলেন, বিবিরে, সেজন্য আমাকে দেখার কোনো দরকার নাই, আমার শাহাদাতের পরে তুমি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো, কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করাইয়া দেবে। আরো জোরে কর। তিনজন জিহাদের ময়দানে গেলেন। হযরতে যায়েদ অনেকগুলো সৈন্য মেরে তিনি শহীদ হয়ে গেলেন। হযরতে জাফর ডান হাতে পতাকা নিলেন, ডান হাত কেটে ফেলে দিয়েছে কাফির বেঈমানেরা, বাম হাতে পতাকা নিয়েছে, বাম হাত কেটে ফেলে দিয়েছে। দুইটা কাটা হাত দিয়া তিনি বুকের সাথে পতাকারে জড়াই ধরেছে। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বলেন, আমরা খবর পেলাম হযরতে জাফর শহীদ হয়ে গেছে, কাছে যাওয়ার আগে দেখি কে জানি ইসলামের পতাকা উঁচু করে ধরেছে। আমরা কাছে গিয়া দেখলাম জাফরের দুইটা হাত কাটা, দুইটা পা কাটা, মাথা কেটে ফেলাইছে, শরীরটারে টুকরা টুকরা করেছে কাফির বেঈমানেরা। শুধু মাথা এক কোণা পড়ে থেকে ইসলামের পতাকা কামড়ায়া উঁচু করে ধরে রেখেছে। সম্মানিত ভাইরা, তাহলে এই সেই নজরুলের গান। আল্লাহ নজরুল ইসলামকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন, আমিন কর। বিগত 16 বছরেও কাজী নজরুল ইসলামকে কোনো সম্মান করা হয় নাই। যে স্বাধীনতার বিরোধী করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর, তারা নিয়ে মাতামাতি করেছে দেশ, কাজী নজরুলের কোনো মূল্যায়ন করা হয় নাই। কেন? সে ইসলামের কথা বলেছে, মুসলিম জাগরণের কথা বলেছে। তার মানে বিগত 16 বছরে যারাই মুসলমানদের পক্ষে ছিল তাদেরকে উৎখাতের ষড়যন্ত্র করেছে ওই ভারতের দালালেরা, ঠিক কিনা? কি চমৎকার কথা। স্ত্রী পুত্রে আল্লাহর সুপে জিহাদে যে নির্ভীক, হেসে কুরবানি দিত হায় প্রাণ, আজ তারা মাগে ভিক। কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভয় করিত না যারা। কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভয় করিত না যারা। আজাদ করিতে এসেছিল যারা, আজাদ করিতে এসেছিল যারা, সাথে নিয়ে কোরআন। কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। কি গান রে বাবা, কি গান! এক মুসলমানদের কলিজার টুকরা কাজী নজরুল ইসলাম, ঠিক কিনা? আল্লাহ তারে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। সে লিখেছিল, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, সেখানে যেন শুয়ে আমি মুয়াজ্জিনের আজান শুনতে পাই। মসজিদেরই পাশে আমার। আর শামসুর রহমান এই কুলঙ্গার কয়,
আমি যখন মারা যাব আমার কানের করে ঢাকঢোল পিটাই দিও। কত বড় জাহান্নামের কীট চিন্তা করেন। আর একটু আজ করব। কত বাজে রাত জানেন? হ্যাঁ, আর একটু আজ করব। কোরআনের কথা ভালো লাগে? আলহামদুলিল্লাহ। কেউ উঠবেন না তো? খুব খুশি হচ্ছি আমি। তাহলে জাদুকররা কি ভয় পাইছে? কারণ ওরা কালিমা পড়েছে কার? ঈমান এনেছে কার উপরে? আল্লাহর উপরে। ফেরাউনের জাতির লোকেরা, মুসার জাতির লোকেরা বলল, ক্বালু উযিনা মিন ক্বাবলি আন তা'তিয়ানা ওয়া মিন বা'দি মা জি'তানা। সবাই মিলে তারপর তার জাতির লোকেরা বলল, মুসা আর কত মার খাবো? আমাদের দেশের অনেক মানুষ আমাদের বলতো, হুজুর আর কত পালাবো? 16 বছর বাড়িতে ঘুমাতে পারি নাই। অনেকে বলতে, হুজুর 12 বছর ধরে জেলে আছি, ছোট বাচ্চা রেখে গেছিলাম, বড় হয়ে গেছে, বাচ্চা আমার চেনে না। বিডিআরদের জেলখানার ভিতর ঢুকাইলো বিনা কারণে, মারলো ভারতের সৈনিকেরা, আর বাংলাদেশের জোয়ানেরা জেল খাটলো। নতুন বিয়ে করে গিয়েছিল, 17 বছর পর আবার ফিরে এসে সন্তান হয় নাই, 17 বছর স্ত্রী স্বামীর অপেক্ষায় বসে আছে। কি করুণ দৃশ্য, কি করুণ অবস্থা বাংলাদেশের। ও মুসলমানেরা, মুসার জাতি বলল, মুসা কতদিন মার খাবো? তুমি আসার আগেও মার খাইছি, তুমি আসার পরেও মার খাচ্ছি। মুসা বললেন, ক্বালা আসা রাব্বুকুম আই ইহলিকা আদুওয়াকুম ওয়া ইয়াস্তাখলিফাকুম ফিল আরদি ফায়ানজুরা কাইফা তা'মালুন। মুসা জবাব দিলেন, শীঘ্রই তোমাদের রব তোমাদের শত্রুকে ধ্বংস করে দেবেন। আল্লাহু আকবার। ধ্বংস করে দেছে কিনা? আল্লাহ তোমাদেরকে আর একবার ক্ষমতায় আনবে। কয়বার? আরো জোরে। কেন আনবে? আল্লাহ দেখতে চায় ওই শয়তানেরা যা করেছে তোমরাও তাই করো কিনা। তোমরা ওদের মতো টেম্পু স্ট্যান্ডে গিয়া চান্দা চাও কিনা? তোমরা ওদের মতো বাস স্ট্যান্ডে গিয়া চান্দা চাও কিনা? ওদের মতো তেল চুরি করো কিনা, আলু চুরি করো কিনা, চাল চুরি করো কিনা? এগুলো আল্লাহ দেখার জন্য আর একবার ক্ষমতায় আনবে। তোমরা যদি ওদের মতো অন্যায় অপকর্ম করো তাহলে আবার ফিরাউনকে তোমাদের উপরে চাপাই দিয়া হবে। হিসাব করে কাজ করিও। ক্ষমতা একটু পাইয়ে মনে করছো পাকনা লাগাইছো, ড্যান্স মারিয়ে বেড়াচ্ছ। ভারতে আছে কয় যে স্যুট করে ঢুকে পারবো, আর ঢুকলি এই সীমান্ত এলাকায় এই চুয়াডাঙ্গা দিয়েই প্রথম ঢুকবি। বেশি পাকনা লাগাইনি দরকার নাই। তাহলে ওদের মতো কি আমরা চুরি করব না আমরা ভালো হব? আরো জোরে। তাই যে মোটে কথা শোনানো যাচ্ছে না যে। হেলমেট ঠিকই আছে, শুধু ব্যক্তি পাল্টে যাচ্ছে। এটা হলেই তো চলবে না। আবার ফিরাউন আমাদের উপর আসবে, ঠিক কিনা? সতর্ক থাকতে হবে যুবকেরা। ওদের মতো শয়তানি করা যাবে না। তাহলে ফিরাউন আবার আসবে, এ ঘোষণা কার? আর এবার আসলি ওই শুধু জামাতের কয়ডারে ভাসি দিবি নেনে, চুলিয়ে ফেলাবে না। আরেকটু ওয়াজ করবো নাকি? এরপরে মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা মুসা লিকওমিহি ইসতাঈনু বিল্লাহি ওয়াসবিরু। আল্লাহর কাছে সাহায্য চাও আর সবর করো। সাহায্য চাও কার কাছে?
আল্লাহ নাম আসতে না জোরে নিবেন? সবর করো, সাহায্য চাওয়ার সবর করো। এই সবর মানে কি? ধৈর্য মানে কি? সবর, সবর মানে ধৈর্য মানে সবর। কি অবস্থা, কি শিখাইলো রে আমাদেরকে। সবর মানে ধৈর্য, ধৈর্য মানে সবর। আসলে এমন না। আমাদের দেশে সবর মানে মায়ের খাওয়া। যে মায়ের খায় তারে গিয়া কই ইন্নাল্লাহ মা সবিরিন। যে মারে তারে কি কোনোদিন কইছি ইন্নাল্লাহ মা সবিরিন? আমাদের দেশে মায়ের খাওয়া মানে ধৈর্য। মায়ের খাওয়া মানে, আজকে আমি শিখাবো শুধু মায়ের খাওয়া ধৈর্য না, মাঝে মাঝে মারাও ধৈর্য। মাঝে মাঝে মারা কি? একটা উদাহরণ দেই। একটা লোক ফাঁকা মাঠ দিয়ে যাচ্ছে, হঠাৎ করে সাপে তারে তাড়া করেছে। সাপের তাড়া খেয়ে লোকটার মাথায় 3টা বুদ্ধি আইছে। কয়টা? 1 নম্বর বুদ্ধি, এমন জোরে দৌড়ে মারবো সাপে আমার ধরতে পারবি না। এমন জোরে দৌড়ে মারবো সাপে আমারে। 2 নম্বর, সাপের সামনে হাত জোর করে দাঁড়াবো আর একটা গান শোনায় দেব। আমার গায়ে যত কামড় সয় বন্ধু আরে কর তোমার মনে যাহা লয়। আমার গায়ে যত কামড় সয় তুই কামড়া, আমি হুজুর কইছে তোরে কিছু বলা যাবে না, ইন্নাল্লাহ মা সবির। 3 নম্বর, লাঠি একটা ভাঙবো আর ওরা জনমের মতো পিটায় পিটায় মারবো। তাহলে 1 নম্বর, এমন জোরে দৌড় মারবো সাপে আমার ধরতে পারবে না। 2 নম্বর, সাপের সামনে হাত জোর করে ওরে ওয়াজার গান শোনাবো। 3 নম্বর, লাঠি একটা ভেঙ্গে ওরে পিটায় পিটায় মারবো। কয় নম্বরে চাপ দেবেন? আর একটু জোরে। সাপের অপরাধ কি? তাড়া করা। ঠিক কথা, তাড়া করা। তাহলে তাড়া করার কারণে ওরে যদি পিটাইলে আপনারা খুশি হন, যেই লোকটা ইমামের বিনা কারণে তাড়া করলো ওরে কেন মারবো না? যেই লোকটা বিনা কারণে আলেমের তাড়া করলো ওরে কেন মারবো না? কথা কন। যেই লোকটা বিনা কারণে কোরআনের হক কথা বলতে দিতে চায় না ওরে তাড়া দেব না কেন? ওরে তাড়া দেব কি কসু দিয়ে না লাঠি দিয়ে? শক্ত লাঠি না নরম লাঠি? এইটাই ধৈর্য। এটা কি? এইটাই ধৈর্য। আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযিনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু, হে ইমানদাররা সবরের পথ অবলম্বন করো। ওয়াসাবিরু, বাতিলের বিরুদ্ধে দৃঢ় হও, শক্ত হও, কঠিন হও। তার মানে বাতিল যেখানে লাঠি সেখানে। তুমি নরম নরম ওয়াজ শোনাছো, তুমি ওয়াজ শোনাও। একবার আলহামদুলিল্লাহ পড়িলে জান্নাতের মধ্যে এমন গাছ জ্বালাবে যেই গাছের নিচে দিয়ে সৌদি আরবের শক্তিশালী ঘোড়া 70 বছর, 70 বছর ঘোড়া চালাইলেও গাছের ছায়া ফুরাবে না। কয়বার আলহামদুলিল্লাহ পড়লি? একবার। তাহলে কেউ যদি 5 লাখ বার পড়ে তাহলে তার জান্নাতে গাছ জ্বালাবে কয় লাখ? 5 লাখ। কয় লাখ? তাহলে এই 5 লাখ গাছ আপনি জান্নাতে জ্বালাই ফেলাইছেন চাচা। এখন যদি আল্লাহ আপনার জান্নাত না দেয় ওই গাছকে আপনি কেটে নিয়ে আসবেন, তাহলে এই 5 লাখ গাছের কি হবে? কথা কন না কেন? কি হবে? পরের জায়গা, পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক না? এই মাথা থেকে পা পর্যন্ত বিশাল এক জমিন, এই জমিনের জমিদার আমার আল্লাহ। এই জমিনের জমিদার কে? জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। ঠিক কিনা? আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম।
খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জোগাইয়া, চলি যে তার মন জোগাইয়া, দাখিলায় মেলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা কোরআন দিয়ে তোমার মাথা চলবে, কোরআন দিয়ে তোমার হাত চলবে, কোরআন দিয়ে তোমার পাও চলবে, কোরআন দিয়ে তোমার পার্লামেন্ট চলবে, কোরআন দিয়ে তোমার সংসার চলবে, কোরআন দিয়ে ইউনিয়ন বোর্ড চলবে, কোরআন দিয়ে কোর্ট চলবে। কোনো জায়গায় কোরআন তোমার দরকার হলো না, শুধু দরকার হলো মরে যাওয়ার পরে খতম পড়ার জন্য। ওরে গাধা, দুনিয়াতে যারা কোরআন কায়েমের আন্দোলন করে নাই, ওদের কানের করে কোরআন পড়া আর শয়তানের কানের করে বসে কোরআন পড়া দুটোই সমান। বন্ধুগণ আমার, মুসা বললেন আল্লাহর কাছে সাহায্য চাও আর সবর করো। এরপরে মুসা আল্লাহর কাছে দোয়া করল। وقال موسى ربنا إنك آتيت فرعون وملأه زينة وأموالا في الحياة الدنيا ربنا يضلوا عن سبيلك ربنا اطمس على أموالهم واشدد على قلوبهم فلا يؤمنوا حتى يروا العذاب الأليم। আমরা দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি আমারে দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও। আর মুসা কয় রব্বানা তুমিস আলা আমওয়ালিহিম, আল্লাহ তুমি ওদের সম্পদগুলি ধ্বংস করে দিবা। ওয়াশদুদ আলা কুলুবিহিম, ওদের অন্তরের মধ্যে একটা তালা মেরে দিবা। ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাবাল আলিম, ওরা দুনিয়ার শাস্তি ভোগ না করা পর্যন্ত যাতে ওরা ঈমান আনতে না পারে। তাহলে সবার জন্য দোয়া করা যাবে না, সবার জন্য দোয়া করা যায় না, তার জন্য দোয়া করা যাবে না। দেখতে হবে ও মুনাফিকের বাচ্চা মুনাফিক কিনা। মুনাফিক যদি হয় ওর জন্য দোয়া চলবে না। আব্দুল্লাহ বিন উবাই মারা গেল। আল্লাহর নবীর কাছে আব্দুল্লাহর ছেলে আব্দুল্লাহ এসে বলে, নবীজি আমার বাবা ইন্তেকাল করেছে, আমার বাবার জন্য একটা কাফনের কাপড় আপনার গায়ের একটা জামা দেন। আল্লাহর নবীর গায়ের একটা জামা দেয়া হলো। আব্দুল্লাহ বিন ওবার কাফনের কাপড় পরানো হলো নবীর গায়ের জামা দিয়া। এবার জানাজা দিতে যাচ্ছেন বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর প্রতিমধ্যে আল্লাহ নবীর ডাক দিয়ে বলেন, ওগো নবী, এই মুনাফিক ইসলামের এমন কোনো ক্ষতি নাই এই লোকটা করে নাই, এই লোকটার জানাজা আপনি দিতে যাবেন কেন? নবী বললেন, ওমর রে, আমার রাস্তা ছেড়ে দাও, আমি তার জন্য আজকে জানাজা করবই করব। রাসূল বদ্ধপরিকর হলেন জানাজা করার জন্য। কিছু দূরে যাওয়ার পরে আল্লাহ ওহী নাজিল করলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, নবীরে তুমি যদি তার জন্য দোয়া করো আর নাই করো দুটোই সমান। ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, নবীরে তুমি যদি তার জন্য ৭০ বার দোয়া করো, ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ তারে ক্ষমা করবে না। নবীর মতো মহামানব, নবীর মতো একজন নবী আল্লাহ বলেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই নবী যদি ৭০ বার দোয়া করলে কবুল না হয়, আমার মতো টুকু টুকুনে মৌলবী কিয়ামত পর্যন্ত দোয়া করলে কবুল হবে না। আল্লাহ নবী দোয়া করার জন্য এবার দাঁড়িয়ে গেলেন। উমর ডেকে বলেন, নবী রে, আল্লাহ বলেছে ৭০ বার দিলেও আল্লাহ কবুল করবে না, আপনি খামাখা দোয়া করবেন কেন? আল্লাহ রাসূল বললেন, আই উইল প্রে ফর হিম
মোর দেন 70, আমি তার জন্য 70-এর অধিক দোয়া করব। তার মানে আল্লাহ কইছে একবার দিলে কবুল হবে না, আমি 71 বার করব, 72 বার করব, তারপরও আমি দোয়া করব। আল্লাহর নবী যখন দোয়া করলেন, আল্লাহ ওহী নাজিল করে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। নবীরে, এরপরে কোন মুনাফিক যদি মরে যায়, ওই মুনাফিকের জানাজা আপনি দেবেন না, ওর কবরের ধারে কাছে আপনি যাবেন না। তার মানে কিয়ামত পর্যন্ত মুনাফিকরা যদি মরে যায়, ওই মুনাফিকের জানাজা দেয়া যাবে না, ওর কবরের কাছেও যাওয়া যাবে না, ওরে মাটির ভিতর পুঁতিয়ে ফেলতে হবে। হ্যাঁ হ্যাঁ, এ ফতোয়া আমার না কোরআনের? আরো জোরে! তোর বুকের উপর হাত দিয়ে কেন বলবো বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ? একটু জিকির করি লা ইলাহা। আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ওহী নাজিল করে দিলেন। আর একটু কথা কি বলবো, আল্লাহ ওহী নাজিল করে দিলেন, আওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদি। আল্লাহ ওহী নাজিল করে দিলেন, ও মূসা, রাতারাতি তুমি আমার বান্দাদের নিয়ে তাড়াতাড়ি দ্রুত বের হয়ে চলে যাও। হযরতে মূসা আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে নিয়ে রাতের অন্ধকারে চলে গেল আপনার লোহিত সাগরের কিনারায়। ফিরাউন চারিদিক থেকে ঘেরাও করে ফেলেছে, 3 দিকে ফিরাউনের সৈন্য, একদিকে পানি, পালাবার কোনো রাস্তা নাই। কথা কন না কেন? আল্লাহ বলেন, মুসার লোকেরা বলল, ফালাম্মা তারাআল জামাআন, যখন 2 দল পরস্পরকে দেখতে পাইল, ক্বালা আসহাবু মূসা, মূসার সাথীরা বলল, ইন্না লামুদরাকুন, আমরা ধরা পড়ে যাব, আমরা পাকড়াও হয়ে যাব। মূসা বলল, ক্বালা কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ বললেন, ফাওহাইনা ইলা মূসা আনিদরিব বিআসাকাল বাহর। আল্লাহ বলেন, ও মূসা, তোমার হাতে যে লাঠি আছে, ওই লাঠি দিয়া পানির উপর বাড়ি দাও, সাগরের উপর বাড়ি দাও। বাড়ি দেওয়ার সাথে সাথে 1টা 2টা রাস্তা না, আমার আল্লাহ 12টা রাস্তা তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বললেন, মূসা রে, দ্রুত গতিতে তুমি পার হয়ে চলে যাও। হযরতে মূসা তার জাতির লোকদের নিয়ে পার হয়ে চলে গেল। এবার ফিরাউন এসে যখন তার ঘোড়াকে রাস্তার উপর উঠাবে, ঘোড়া রাস্তার উপর যায় না, উল্টো দিকে দৌড় মারে। কারণ ঘোড়া বুঝেছে এই রাস্তা ফিরাউনের বানানো না, ফিরাউনের বাপের বানানো না, আমি রাস্তায় উঠলে আমার খবর আছে। কথা কন না কেন? ঘোড়া উল্টো দিকে দৌড় মারে। এরপরে আল্লাহ একটা ফেরেশতারে ডাক দে, কয়, ফেরেশতা, ঘোড়া হয়ে তুমি রাস্তার উপর দিয়ে দৌড় দাও। ফেরেশতা ঘোড়া হয়ে যখন রাস্তার উপর দিয়ে দৌড়তেছে, দৌড় দেওয়ার সাথে সাথে এবার ফিরাউনের ঘোড়া বুঝেছে এইটা তো তাইলে অরিজিনাল রাস্তা, আমি উঠলেও সমস্যা হবে না। এবার ঘোড়া অবলা প্রাণী, ও এবার রাস্তায় উঠেছে। শিক্ষা নেন, একটা ঘোড়াও, গৃহপালিত পশুরাও শয়তানের পক্ষে থাকে না, নেতা খেতা তো দূরের কথা। এবার ফিরাউনের ঘোড়া রাস্তার উপর উঠার পরে তার পিছনে পিছনে সমস্ত ঘোড়াগুলো যখন উঠে গেছে, তখন আল্লাহ রাস্তারে ডাক দে, বলে, ও রাস্তা, তোমার উপর কারা উঠেছে? রাস্তা বলে, আল্লাহ, দুনিয়ার সব শয়তানের দল, বাছাইকৃত শয়তান, একটা ইমানদার এখন আমার উপরে নাই, সব পার করে দেছে। আল্লাহ কয়, ওদের সাথে কি আচরণ করবা? রাস্তা কয়, আল্লাহ, তুমি আমার যা হুকুম করবা। আল্লাহ বললেন, তুমি ভেঙে যাও। পানিতে বাদ দেওয়ার পরে পানি যদি হঠাৎ করে ভেঙে যায়, বাঁধ ভেঙে যায়, ওই পানির গতি অ্যাটম বোমার থেকেও আরো বেশি হয়।
এক ধাক্কায় রাস্তা শেষ। ফিরাউনের সব লোকগুলো মারা গেল। যেই ফিরাউন মুসারে পানি খাওয়াইতে চাইছে, মুসার জাতিরে পানি খাওয়াইতে চাইছে, ওই ফিরাউন আবার পানির ভিতরে পড়ে কয় কলা মাংতু। তাহলে গালের ভিতরে যদি কেউ পানির ভিতরে পড়ে কয় কয়লা পানি বেশি যায় না কম যায়? তাহলে ওই পানিগুলো ফিরাউন মুসা এবং তার জাতির লোকেরে খাওয়াইতে চাইছে। আমি মাঝে মাঝে দুঃখ করে বলি, ও চাচি, এই যে 16 বছর ধরে জেলখানায় গাদায় গাদায় মানুষ শুয়াইছো, চাচি রে, কয়টা এসি যদি তুমি প্রত্যেকটা জেলখানায় লাগাই দিয়ে যাইতে, তাহলে এখন তোমার কর্মীরা এসির ভিতর ঘুমাইতে পারত। তুমি এসি দেও নাই বিরোধী দলের কষ্ট দেওয়ার জন্য, এখন তোমার নেতারা সেই ফাঁদে আটকে গেছে। স্পেশাল ট্রাইব্যুনাল বানাইছিলে, স্পেশাল ট্রাইব্যুনাল বানাইছিল বিরোধী দলের দমন করার জন্য। ও চাচি, সেই ট্রাইব্যুনালে এখন তোমার বিচার হচ্ছে। তাহলে পরের জন্য যারা কুয়া কাটতে চায়, ওই কুয়ায় ওরাই পড়ে মরে। এই শিক্ষা যদি এখনো এই শয়তানের দোসররা না নেয়, ওরা মানুষ জীবনে হবে না, ওরা জীবনেও মানুষ হতে পারবে না। রতনে রতন সেনে আর শুয়োরে সেনে কচু। ওয়াজ আর করবো না, বাড়ি যান। 12টা বেজে গেছে। কোরআনের ওয়াজ কি ভালো লাগে? কি হয়েছে চাচা? ভারতে চলে গেছো ওইটি ভালো, কয় যে চাষি ভারতে গেছো ওইটি বলে যান। তাহলে আরেকটু ওয়াজ করবো, লিল্লাহে তাকবীর। কোরআনের ওয়াজ কি ভালো লাগে? মানুষ যাই হোক, যা বসেছে তা তো আর ওঠে নাই, ওরা বোঝে নাই বলে আসে নাই। বাড়িতে এবার সকালবেলা কবে না যে এই ভুল করছি রে, যে মেডিসিন যে ডোজ আজকে দিয়ে যাচ্ছি ভাই, হ্যাঁ, সেই সালসার মতো উপকার। একটা ছোট মানুষ দেখে আমারে বুঝতে পারিনি, ছোট মরিছি ঝাল বেশি। তাহলে ফেরাউন এখন পানি খাচ্ছে। কি খাচ্ছে? পানি খায়। আর কি কয়? ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা। পানি বেশি যাচ্ছে না কম যাচ্ছে? কালিমা পড়তেছে। আমাদের দেশে এরকম অনেক ফিরাউন আছে, সারা জীবন ধরে কোরআনের সাথে গাদ্দারি করবে, মরার সময় হুজুরদের কাছে তওবা পড়বে। এই হুজুররা হইছে ওয়াজাত। কেন তওবা পড়াস? তওবা করার নিয়ম কি জানিস না? 4টে শর্ত আছে, 4টে শর্ত পূরণ না করলে তওবা কবুল হবে না। 1 নাম্বার, টাকা যত চুরি করছো দেশের টাকা ফেরত দিয়ে তওবা করো। অন্যের জমির ভিতর লাঙ্গল ঠেলে দিয়ে 3 হাত দখল করেছো, জমি ফেরত দাও, তারপরে তওবা করো। অন্যের নামে মিথ্যা মামলা করে ফাঁসির আসামি বানাইছো, আগে মামলা প্রত্যাহার করো, তারপরে তওবা করো। ওই একজন শুনেছেন এই গল্প, যে ওই কূপের ভিতরে ইঁদুর পড়ে মরছে। তা হুজুরের কাছে যে কয় এটা পরিষ্কার হবে কি করে? কয় যে ইঁদুর ফেলিয়ে তারপরে 80 বালতি পানি ফেলবা। ওই ইঁদুর রাখে 80 বালতি পানি ফেলাইছে, গর্তে রয়েই গেছে। তা তুই অন্যের জমি চুরি করে তুই আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা, এতে কোনো কাজ হবে নাকি? তাহলে তুই কেন পড়তেছিস এটা? ফেরাউন শেষ হয়ে গেল। আল্লাহ বলতেছে, ফেরাউন আজকে তোকে আমি আল আন ওয়া কদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আয় বেটা, ঈমান এখন আনছিস কে? তার মানে ঈমান তোর পানিতে আনতে হচ্ছে কে রে? তুই ডাঙ্গায় থাকতে কি করছিলি? ও পানিতে যাই ঈমান আনতেছে, ও পানিতেই পড়িয়ে ও কি এমনি এমনি ঈমান আনতেছে নাকি? হ্যাঁ,
এখন কয় যে আমি কি জনগণের ভালোবাসিনি। এই অনুশোচনা এখন ওই দিল্লিতে বসে হচ্ছে কে, দেশে থাকতে হতে পারে নাই। ভাইরা, আল্লাহ বলেন এখন তো কেবল আমি তোমার লাশটাকেই রক্ষা করব। কি রক্ষা করব? আরো জোরে। তার মানে তুই পচবি না, গলবি না, কিয়ামত পর্যন্ত পড়ে থাকবি। তোর পরে যত নকল ফিরাউন আসবে তোরে দেখে তারা জানি হেদায়েত হয়। আল্লাহর কথা সত্য না মিথ্যা? ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর ওয়াদা সত্য। চলে যান মিশরের কায়রোর কেন্দ্রীয় জাদুঘরে, ফিরাউন পড়ে আছে টান টান হয়ে, কিয়ামত পর্যন্ত পচবে না, গলবে না, ওয়াদা কার? তাহলে সুতরাং এই দুনিয়ার যারা ফেরাউন আছে, এই ফেরাউনেরা এখনো যদি তওবা না করে, তাহলে এই ফেরাউন গুলোরেও যেমন আবু জেহেলের বাড়ি পায়খানা হয়েছে, মানুষে গিয়া পায়খানা না চাপলিও পায়খানা করে। এই দেশে যারা কোরআনের বিরোধিতা করছে, খুব তাড়াতাড়ি ওদের বাড়ি ঘরগুলো পায়খানা হবে। সে মানুষের পায়খানা হোক আর ইঁদুর বাদুরির পায়খানা হোক, পায়খানা একটা হবেই হবে। ভাই ঠিক আছে কিনা কথা? পায়খানা হবে, পায়খানা চলছে। কয় যে পায়খানা, তাহলে আমি 16 বছর এই কথা বলে আসছি, আমার কথা সত্য হয়েছে কিনা? সত্য হয়েছে। সুতরাং অনেকক্ষণ আলোচনা করছি, টাইমটা বুঝতে পারেন নাই আপনারা, কিভাবে সুন্দরভাবে কেটে গেছে সময়টা, বুঝেন নাই তো। 12:30 বেজে গেছে প্রায়। এখন আমি শেষ করতে চাচ্ছি। একটা সঙ্গীত বললে আপনারা খুশি হবেন। ওই 5 তারিখের পরে গানটা গাইলে আগামীতে আমার দাওয়াত হবে না। চাচা কথা দিলেন। ও পোলা পান রে, পালাই গেলাম তোদের কারণে, ঠিক না? সবাই ও পোলা পান রে, পালাই গেলাম তোদের কারণে, রিজাফান বস্তায় ভরি দিনের ভোর রাতে করি, রিজাফান বস্তায় ভরি দিনের ভোট রাতে করি, উন্নয়নের গান ধরি, তবু তোদের মন পাইলাম না রে, পালাই গেলাম তোদের কারণে, ও পোলা পান রে, পালাই গেলাম তোদের কারণে। আমি এখন বাংলা শাড়ি পরে আসি মামা বাড়ি, ঠিক না? আমি এখন বাংলা শাড়ি পরে আসি মামা বাড়ি, নিয়ে যারে তাড়াতাড়ি, আবার কিছু মানুষ মারি, লাশের উপর নৃত্য করার সুযোগ দিলি না রে, পালাই গেলাম তোদের কারণে, ও পোলা পান রে, পালাই গেলাম তোদের কারণে। দেশ করেছি দুর্নীতির আরো, বাংলাকে বানাবো ভারত, ঠিক না? দেশ করেছি দুর্নীতির আরো, বাংলাকে বানাবো ভারত, কোরআন হাদিস নিষেধ করার, কোরআন হাদিস নিষেধ করার সুযোগ দিলি না রে, পালাই গেলাম তোদের কারণে, ও পোলা পান রে, পালাই গেলাম তোদের কারণে, ও পোলা পান রে, পালাই গেলাম তোদের কারণে।